হ্যালো ফ্রেন্ডস, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আজকে মা, মাসি আর আমি শ্যামনগরের কালীবাড়ি দর্শন করার উদ্দেশ্যে বেরিয়েছি। অটো করে চলে এলাম উল্টোডাঙা স্টেশন, তারপর টিকিট কেটে ট্রেনে চেপে শ্যামনগরে যাব। ট্রেন বেশ ফাঁকা ছিল, তাই ভালো বসার জায়গা পেয়েছিলাম, মানে একেবারে জানলার ধারে। জানলার ধারে দৃশ্য দেখতে দেখতে চলে এলাম শ্যামনগর স্টেশন, আর সেখান থেকেই শ্যামনগর কালীবাড়িতে যাব মা ব্রহ্মময়ীকে পুজো দিতে। এখানে আমরা যতই মন্দিরের দিকে এগোবো ততই ডালা, ফুল, মালা সবই আমরা দেখতে পাবো। তারপর আমরা সবাই একটা ডালা নিয়ে এলাম, তারপর পুজো দেওয়ার উদ্দেশ্যে মন্দিরের দিকে এগোলাম। মহারাজ গোপীমোহন ঠাকুর 1809 সালে এই কালীবাড়ি নির্মাণ করেন, আর এই কালীবাড়ির ব্রহ্মময়ী মা খুবই জাগ্রত। তারপর আমরা মন্দিরের ভিতর ঢুকে পুজো দিলাম, কিন্তু দুঃখের বিষয় এটা যে আমি তোমাদেরকে মায়ের মূর্তি দেখাতে পারলাম না, কারণ মন্দিরে ফটো ভিডিও করা কিছুই অ্যালাউড ছিল না। তারপর মন্দির থেকে 2 মিনিট হেঁটে ছিল শ্যামনগর ফেরিঘাট, তাই আমরা শ্যামনগর ফেরিঘাট দেখার উদ্দেশ্যে হাঁটতে লাগলাম। শ্যামনগর ফেরিঘাট থেকে লঞ্চ ছাড়ে, তাই সামনের দিকে ছিল লঞ্চ, কিন্তু আমরা শুধু গঙ্গা নদীর দৃশ্য দেখতে এসেছিলাম। গঙ্গা নদীর দৃশ্য দেখতে বেশ ভালো লাগছিল, আর সবথেকে ভালো ব্যাপার এটা হলো যে এখান থেকে আমরা পুরো মন্দিরটাকেও দেখতে পাচ্ছি। সেটা তোমাদের সাথেও শেয়ার করছি, তোমরাও দেখো। গঙ্গার ধারে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা স্টেশনের দিকে চললাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, আর সেদিন খুবই গরম ছিল। স্টেশনে যাওয়ার পথে আমরা শনিদেবকে দেখতে পেলাম। জয় বাবা শনিদেব। রিটার্ন টিকিট কাটা ছিল বলে আমরা প্ল্যাটফর্মের দিকে এগোলাম। পুজো দেওয়া কমপ্লিট, এবার আবার শ্যামনগর স্টেশন থেকে আমরা সবাই বাড়ি ফিরব। গরম এতটাই বেশি ছিল, তাই গরম থেকে রেহাই পাওয়ার জন্য আমি কোল্ড ড্রিঙ্ক কিনেছিলাম। সত্যি শান্তি হলো। কিছুক্ষণ পর আমাদের ট্রেনও চলে আসে, আর আমরা খুব তাড়াতাড়ি চলে এলাম উল্টোডাঙা স্টেশন। তারপর উল্টোডাঙা স্টেশন থেকে বেরিয়ে বাস ধরে বাড়ির উদ্দেশ্যে এগোলাম। তো ফ্রেন্ডস, ভিডিও এইটুকুই ছিল। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।